মনে রাখবেন, কবরে তিনটা প্রশ্ন হবে মৌলিক। দুনিয়াতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে তাওহীদের উপর থেকেছে সেই একমাত্র ব্যক্তি যে কবরের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে সে মা দিনুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে ইসলামকে যে ঠাট্টা খেলার ছলে গ্রহণ করেছে এই কোশ্চিনকালেও উত্তর দিতে পারবে না, পারবে? আর দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে, এই ব্যক্তিকে, তোমার নবীকে, পারবে না? আর দুনিয়াতে যে রাসূলের সুন্নাহ মেনে চলে নাই সে কি পারবে? কোশ্চিনকালেও পারবে না। এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি ইয়া উম্মতি বলবেন, যেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনার আমার জন্য, কি হাতে? কাউসারের পানি হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, তারা বলেছিল যে তোমার তো সন্তান বেঁচে থাকে না, পুত্র সন্তান বেঁচে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন। এদিক থেকে কথা আসছে কি জন্য ভাই? কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা থাকলে চলে যান, যদি প্রবলেম হয় চলে যান। লিসেন, এখানে বহু মানুষ বসে আছেন নিশ্চুপ হয়ে, তারা নিশ্চুপ হয়ে কথা শুনছেন, এখানে আপনি কথা বলছেন। আচ্ছা আসেন, লেকচারে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে দাঁড়িয়ে থাকবেন ভাই? হাউজে কাউসারের পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছিলেন যখন তাকে বলেছিল যে তুমি লেজ কাটা, নাউযুবিল্লাহ। আমাদের নবী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মনে কষ্ট পেলে আল্লাহ পাক শুনে ফেলতেন না? তিনি মনে কষ্ট পেলেও আল্লাহ পাক তার পক্ষে আয়াত নাজিল করতেন। তিনি আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন, মনে মনে ইচ্ছা করছিলেন যদি কিবলাটা পরিবর্তন হতো, যদি বাইতুল মাকদাসের দিকে না মুখ করে আমাকে কাবার ঘরে মুখ করার অনুমতি দেওয়া হতো। আল্লাহ মনের কথা শুনে ফেললেন। আল্লাহ পাক বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারাকে মসজিদুল হারামের দিকে ঘোরাও। কিবলা চেঞ্জ হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন, বাইরে থেকে কিছু বেদুইন তাকে ডাকছিল, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, আমাদের দিকে আসেন, আমাদের দিকে আসেন। একটু জোরে কথা বলছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, সূরা হুজুরাত পড়ে দেখবেন, যখন তিনি বাসায় থাকবেন তখন তোমাদের জন্য উচিত ছিল সবর করা, এটাই তোমাদের জন্য কল্যাণকর ছিল। আল্লাহ সহ্য করেন না নবীর মনের কষ্ট, সহ্য করেন। যখন তারা বলল যে তোমার তো সন্তান বাঁচে না, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনি কষ্ট পায়েন না, আমি তো আপনাকে কাউসার প্রদান করেছি। কি দিয়েছি? জান্নাতুল ফিরদাউস তো দিবই, মাকামে মাহমুদ পাবেন, কাউসার দিয়েছি আপনাকে। ওরা আপনাকে বলছে আপনার সন্তান বাঁচে না, আপনি মনে কষ্ট নিয়েন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বরং আপনি আপনার রবের জন্য সালাত পড়েন এবং স্যাক্রিফাইস করেন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা এরা নির্বংশ হয়ে থাকবে, লেজ কাটা হয়ে থাকবে। কারণ আপনি হকের উপর আছেন। আজকের যুগেও যে বা যারাই হকের উপর থাকবে, যত মানুষ মিলে ওর চারপাশে শত্রুতা করুক না কেন, ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লেজ কেটে পড়ে থাকবে, ইতিহাস থেকে নাম মুছে যাবে, মানুষ ওদেরকে মনে রাখবে না কোশ্চিনকালেও। আর যারা হকের উপর থাকবে না, যারা হকের উপর থাকবে না, বাতিলের উপর থাকবে, ইতিহাস থেকে, আল্লাহ পাকের ইতিহাস থেকে ওদের নাম মুছে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সেই পানি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবেন এবং উম্মাহ তার কাছে যাবে। ওই দিন পিপাসা থাকবে না ভাই?